শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার এবং আজকের ব্লগটা আমি ওই সকাল 7:30 থেকে শুরু করছি। রোজ সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হলো ছাদে চলে আসা, আর ছাদে এসে এদেরকে না দেখলে আমার যেন শান্তিই হয় না। আবার আমি রোজ সকালে ছাদে চলে এসে এই গাছগুলোর সাথে দেখা করি, সেটা আবার তোজো খুব জ্বলন হয়, ওর খুব রাগ হয় যে মা তুমি ঘুম থেকে উঠে আমায় দেখো না, তুমি আগে চলে আসো তোমার গাছগুলোর কাছে। বাচ্চা মানুষ তো হিংসে করে আর কি, ও চায় যে ওর মা শুধু ওর একারই থাকবে। সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, তো এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। আজকে যাব মার্কেট একটু। তোজো আজ কয়েকদিন ধরেই জিদ করছে যে চিকেন খাবো, সেই ওর জিদের কারণেই এই রোদ গরমে আরও বের হতে হচ্ছে। অবশ্য ছেলে বললে তো যেতেই হবে, ছেলে খেতে চাইলে। আর আমার না, ওর বাবা না থাকলে এইরকম চিকেন বা ভালো খাবার আমার বানাতে ইচ্ছে করে না। ওর বাবা এলেই মনে হয় যে ভালো মন্দ রান্না করি। ওকে বলেছিলাম তুমি মার্কেটে যেও না, তুমি বাড়িতে হোমওয়ার্কগুলো করো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। তো ওর সেই জিদ, না আমিও যাব তোমার সাথে। প্রথমে রাজি হয়েছিল যে ঠিক আছে মা তুমি ঘুরে এসো, কিন্তু শেষমেশ আমাকে যখন দেখলো যে আমি রেডি হয়ে বেরোচ্ছি, তখন ও কাঁদতে শুরু করলো যে মা আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। আর এই ঘড়িটা দেখছেন, এই ঘড়ি পরে ওকে বাজার যেতে হবে, অথচ ঘড়ি দেখতে জানে না, কিন্তু ঘড়ি পরে ওকে বাজার যেতেই হবে। মার্কেট থেকে ঘুরে এসে সোজা চলে এলাম রান্নাঘরে। আর যে পোলাওয়ের যে চালটা, সেই চালটা ছিলই বাড়িতে, কিন্তু খুবই অল্প পরিমাণে ছিল। ওই চালটা আগে ভিজতে দিয়ে দিলাম। আজ চিকেনটা একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি, ভাবলাম যে ওই চালটা অল্প আছে, সেটার সাথে ওই গাজর, ক্যাপসিকাম আর বিনস তো নেই, বরবটি আছে, বরবটি ওগুলো মিক্স করে ওই ফ্রায়েড রাইসের মতো, মানে চিকেন ফ্রায়েড রাইসের মতো করে দেবো। আর সামনে কোয়ার্টার যাওয়ার আছে, তাহলে ফ্রিজে বেশ কয়েকটা ডিমও আছে, ডিমগুলোও নষ্ট হয়ে যাবে যখন কোয়ার্টার যাবো, ফ্রিজ তো বন্ধ করে যেতে হয়। তো সেই ডিমগুলো দিয়ে আর অল্প চিকেন দিয়ে পরে ওই চিকেন ফ্রায়েড রাইসের মতো বানিয়ে দেবো। তো প্রথমেই অল্প বোনলেস চিকেন তুলে রাখলাম, আর বাকিটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তোজোর বাবা না থাকলে আমাদের চিকেন বা মাটনটা খুবই কম হয়, ওই ডিমটাই হয়, ডিমটা ফ্রিজে রাখা থাকে, তাহলে তোজোর জন্য তো ডিমটা বানাতেই হয়, ওই জন্য ডিমটাই বেশিরভাগ হয়। এখানে আমি চালটা দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছিলো, আর এর সাথে দিয়ে দিলাম ওই এক ঢাকনার মতো অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনিগার দিলে চালটা বেশ গোটা গোটা থাকে, ভেঙে যায় না। এই চালে ভিনিগার দেওয়ার ব্যাপারটা আমি ইউটিউব দেখেই শিখেছি। ওই শেফ অতনু দাদা আছে, ওই দাদার ইউটিউব চ্যানেল দেখে আমি কিন্তু এই ব্যাপারটা শিখেছি, আগে কিন্তু আমার জানা ছিল না। চলুন চিকেনটা ভাজতে দিয়ে দিলাম। এবারে এই সবজিগুলো অল্প কেটে নিই, যেগুলো আমি ফ্রায়েড রাইসে দেব। জানেন তো বন্ধুরা, আমি বা তোজো এতটা কিন্তু আমরা মোটা ছিলাম না। লকডাউনের টাইমে যখন ওই বাড়িতেই বসে থাকতাম, কোনো কাজকর্ম থাকেনি, হাজব্যান্ডও ওই ডিউটি যেত মাস্ক পরে, আবার ডিউটি থেকে চলে আসতো, মানে যে টাইমে একদম ঘরবন্দি ছিলাম, সেই টাইমে ওই ইউটিউব দেখে শিখেছিলাম মোমো বানানো এবং বিরিয়ানি বানানো। তো বাড়িতে সেই টাইমে আমাদের মনে হয় সপ্তাহে 4 দিন আমাদের মোমো হতো, এবং 2 দিন ওই রাতের বেলায় রুটি বা ভাত কিছু একটা হতো। তো সেই টাইমে এতটাই আমরা মোমো খেয়েছিলাম, মোমো এবং চিকেন, মানে চিকেন বিরিয়ানিটা খেয়েছিলাম। আমার মনে হয় সেই কারণেই তারপর থেকে আমরা একটু একটু করে হেলদি হতে শুরু করলাম। আর তারপর থেকেই মানে মোমোর প্রতি এতটাই ভালোবাসা জন্মে গেছিলো, শুধু মোমো না, বিরিয়ানিও। কিন্তু আগে জানতাম না এই সকল খাবার খেতে, এবং রান্না করতেও জানতাম না। সে ওই লকডাউনের টাইমেই ইউটিউব দেখে শিখেছিলাম। আর সেই টাইমে জানতামও না যে মোমোটা কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক। বিশেষ করে রুল ময়দা দিয়ে যে মোমোটা বানানো হয়, আটা দিয়ে যে মোমোটা বানানো হয় সেটা কিন্তু অতটা টেস্টি হয় না, টেস্টিটা লাগে ওই রুল ময়দার মোমোটাই।
তো এত খেতাম কি বলবো বন্ধুরা, সব সময় যেন দিনের বেলাতেও মনে হতো ভাত খাবো না, যদি একটু মোমো থাকতো তাহলে খুব ভালো হতো। আর সেই টাইমে আমাদের ওই যে দোকান থেকে চিকেন নিয়ে আসতে হতো, কোনো একদিন যদি চিকেন না আনা হতো ওই দাদা আবার ফোন করে জিজ্ঞাসা করতো আমার হাজব্যান্ডকে যে আজকে কি আপনি আসবেন, তাহলে কি চিকেন কিছুটা রেখে দেবো বললেস। এরকম ব্যাপার হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম। আমার বাড়িতে না বিনস ছিল না, এই কারণে বরবটি ছিল, বরবটিটাকেই কেটে দিয়ে দিলাম। যখন বানিয়েছিলাম মানে যখন রেডি হয়ে গেছিলো পুরোটা, খেতে কিন্তু বেশ লাগছিল, যে বরবটির জন্য টেস্টটা খারাপ লাগছিল সেরকম কিন্তু কিছু না, আর দেখতেও বেশ কালারফুলই হয়েছিল। তো চলুন এই টাইমে একটু মশলাটা পেস্ট করে নিই। এদিকে ভাবছি চিকেনটা একটু কষা কষা করে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এই আদা রসুন আর লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম শেষ হয়ে গেছে, আজকে মার্কেটে গেছিলাম কিন্তু কাঁচা লঙ্কা নেব করে ভুলে গেছি। বাড়িতে এসে মনে পড়ছে যে কাঁচা লঙ্কাটা নিয়ে এলে ভালো হতো, ভুলে গেছি। তো যাই হোক, চলুন মশলাটা পেস্ট করে নিই। এদিকে মশলাটা পেস্ট করতে করতে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে। আর সবজিগুলোতে প্রথমেই গোলমরিচটা দিয়ে দিয়েছিলাম বলে দেখুন নিচটা কীরকম কালার হয়ে গেছে, মানে সেই ধরা ধরা ভাব হয়ে গেছে আর কি, যে নিচটা লেগে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু লেগে যায়নি, ওটা ওই গোলমরিচের গুঁড়োটা না নিচটাতে বসে গেছে। বাইরে এত রোদ গরম পড়েছে যে না খেতে ইচ্ছা করছে, না মনে হচ্ছে রান্না করব, এত বিরক্ত লাগছে। কিন্তু ওই বাড়িতে ছোট বাচ্চা আছে, ওর জন্য তো করতেই হবে। ওর বাবা যদি থাকতো তাহলে বলতাম তো খাবার অর্ডার করে নাও। এই গরমে সত্যি খুব বিরক্ত লাগছে, রান্না করতেও বিরক্ত লাগছে এবং খাবার খেতেও বিরক্ত লাগছে। কিন্তু ছেলেটা অনেক দিন ধরে আজ চিকেন খায়নি, প্রায় ওর বাবা যখন এসেছিলো তখন হয়েছিল চিকেন, তারপরে এখনও হয়নি অনেক দিন, সেই চিকেন খাবো বায়না করছিল। আর এই চালটা দেখলাম যে পিঁপড়ে ধরে যাচ্ছে, মানে কন্টেনারে রাখা থাকেনি, এটা রাখা ছিল একটা প্লাস্টিকে, তো সেই প্লাস্টিকে দেখছি পিঁপড়েতে লাইন দিয়েছে, কাল রাতেই দেখলাম। তাই সকালে ভাবলাম যে যখন আজকে চিকেন হচ্ছেই তাহলে এই চালটা দিয়ে অল্প ফ্রায়েড রাইস বানিয়ে দিই। আর বাড়িতে ছিল এই সকল সবজিগুলো সব বাড়িতেই ছিল, শুধু ক্যাপসিকামটা থাকেনি, ক্যাপসিকামটা নিয়ে এলাম। আর এদিকে চিকেনটার জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম, অল্প পেঁপে এবং আলুটা আবার আমি অন্যমনস্ক হয়ে ওই আলু পোস্ত সাইজে কেটে দিয়েছি, জানেন এটা রান্না করতে করতে মনে হয় একদম পেস্ট হয়ে যাবে। তো যাই হোক, যখন কেটে দিয়েছি তখন তো দিয়ে দিতেই হবে। আর এদিকে আমার ফ্রায়েড রাইসটা একদম হয়ে গেছে, বানালাম তো শখ করে, কিন্তু ছেলে খাবে কি না জানি না, কারণ এর আগে ও কখনোই ফ্রায়েড রাইস খায়নি। মানে বিয়েবাড়িতে যেটা দেওয়া হয় মিষ্টি ফ্রায়েড রাইসটা সেটা খেয়েছে, কিন্তু এরকম নোনতা চিকেন এগ দিয়ে ফ্রায়েড রাইস কখনোই খায়নি। ও খেয়েছে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই বাসে, কিন্তু এটা কখনো খায়নি, কি জানি খাবে কি না, দেখা যাক। আজ রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, মার্কেট থেকে এলাম ওই 10:30 বেজে গেছিলো। তারপর এসে ওই ফ্রায়েড রাইসের হ্যাপাটা একটু আছে তো জানেন তো, ওটা একটু ভালোভাবে না করলে খারাপ হয়ে যায়, চালটা আরও ভেঙে ভেঙে যায়। আর এদিকে ঘড়িতেও বেজে গেছে ওই 1:45 মতো। তাই আজকে আমি এই চিকেনটা তৈরি করছি, ওই পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নিলাম, তার সাথে সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিটা পরে ভাজলে তখন আরও টাইম বেশি লাগবে, পেঁপেটা তো একটু শক্ত, পেঁপেটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি ওই পেঁয়াজের সাথে একেবারে তেলে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আর সবজিগুলো হালকা করে ভাজা হয়ে যায়। আর এই সবজিতে মশলাটা দেওয়ার সাথে সাথেই এক দাদা ফোন করছে, মানে ডেলিভারি বয় দাদা ফোন করছে, পার্সেলটা দিতে এসেছিল। আর ওদিকে মাংসটা কোনো মতে আমি ঢেলে দিয়ে চলে এসেছি, তো গ্যাসটা একদম কম করা আছে। আর এদিকে নিচে এলাম পার্সেলটা নিতে, এবারে বাবাইকে বললাম তুমি একটু পার্সেলটা খুলে দাও। আর বাবাই এখন পার্সেলটা ওপেন করছে। আমি এটা অর্ডার করেছিলাম 2টো কন্টেনার, মানে ওই এটাতে মশলাপাতিও রাখা যাবে, হলুদ টলুদ এগুলোও রাখা যাবে, অথবা যদি জুয়েলারি টাইপের কিছু ছোট ছোট জিনিস রাখতে চান এই চামচগুলো বের করে কিন্তু সেগুলোও রাখা যাবে, যেমন ছোট কানের দুল বা কোনোটাতে টিপ পাতা রাখলেন, কোনোটাতে ক্লিপ রাখলেন, এইভাবেও রাখা যায়। তো আমি এখনও কি রাখবো সেটা এখনও ভেবে পাইনি, তো এখন এগুলো রেখে দিয়েছি, কিছুদিন পরে এগুলোর ব্যবস্থা করব, কি করব সেটা এখনও ভাবনা চিন্তা করিনি। কিন্তু এত কম দামের মধ্যে 2টো আমি কম্বো পেয়েছিলাম, এত ভালো, মানে আমি ভাবতে পারিনি যে এতটা ভালো আসবে।
এটা আমি অর্ডার করেছিলাম মিশোর থেকে। যদি আপনাদের কারোর লাগে তো আমাকে কমেন্টে জানাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এদিকে উপরে এসে দেখি চিকেনটা এবারে কড়াইয়ে লাগবো অবস্থা, তো ভাগ্যিস উপরে এলাম, নইলে চিকেনটা কিন্তু আজকে ধরে যেত। তো মোটামুটি আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওর জেম্মারও ওকে দিয়েছে কচড়াতে আর খসলাতে একটা সবজি, শুশুনি শাক ভাজা, মাটন, আর এটা এই কচু পটল মিক্স ভেজের মতো একটা সবজি দিয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।